কিছু বলার নেই। আমার দুজন চিকিৎসক এখানে রয়েছেন যারা সব রকমভাবে, কেউ ঘটনাস্থলে থেকে, কেউ দূর থেকে, সব রকমভাবে যারা সাপোর্ট করে যাচ্ছেন। জিষ্ণু ভট্টাচার্য এবং অবন্তিকা পাল দুজনের কাছে আমি আসবো। অভ্রমী আপনার কাছে একটু পরে আসছি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কিন্তু অবন্তিকাকে দিয়ে শুরু করবো, জিষ্ণুবাবুর কাছেও আসবো, তবে তার আগে একটা বক্তব্য না শুনিয়ে পারছি না। যখন ছত্রে ছত্রে রাজ্য সরকার শাসক দলের গাফিলতি স্পষ্ট হচ্ছে, পুলিশের সঙ্গে নেক্সাস স্পষ্ট হচ্ছে, যখন বিনীত গোয়েলের চূড়ান্ত নির্লজ্জতা স্পষ্ট হচ্ছে, ঠিক সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? শিফটিং নিয়ে কথা বলছেন তিনি বলছেন সমস্যা থাকলে মেয়েদের 12 ঘন্টা শিফট করে দেওয়া উচিত। একবার শোনাবো, না শুনিয়ে পারছি না। রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি, সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। প্রবলেম, প্লিজ লিসেন কেয়ারফুলি, রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি, স্কুলগুলোকেও বলেছি, আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি, মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে। অবন্তিকা, এত কিছু যখন ঘটছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহিলাদের ডিউটি যদি এমার্জেন্সি ছাড়া সাধারণভাবে 12 ঘন্টা করে দেওয়া হোক। আমি জানি না যে এইটা, যেখানে এত কিছু নিয়ে আন্দোলন চলছে, লড়াই চলছে, সেখানে এইটা হচ্ছে সলিউশন। মানে এটা আমি তোমাদের চ্যানেলের আগেও এটা নিয়ে কথা বলেছি এবং আজকেও বলছি যে এটা অত্যন্ত হাস্যকর একটা কথা এবং অপমানজনক মনে হয়। অপমানজনক। আপনিও মহিলা, আমিও মহিলা। আমাকে যদি কেউ বলে যে স্বর্ণালী তোমার ডিউটি 12 ঘন্টা থাকবে, তুমি রাত্রিবেলা কোনো অ্যাসাইনমেন্ট হলে, বড় কোনো ঘটনা ঘটলে, আমি এর আগে ইউক্রেনে গেছিলাম যুদ্ধে, যদি কোম্পানি আমাকে বলতো তুমি তো মহিলা, তোমাকে বাইরে বিদেশে পাঠানো যাবে না, তুমি শুধুমাত্র সকালবেলা অফিসে এসে সন্ধ্যেবেলা বাড়ি চলে যাও, এটা আমাদের জন্য কতখানি অসম্মানের। তাই, এবং শুধুমাত্র চিকিৎসক বা নার্স মানে হেলথ সেক্টরের কথা আমি বলছি না, সমস্ত সেক্টরেই, সাংবাদিকতায় বিশেষ করে যারা কল সেন্টারে চাকরি করে তাদের রাত্রি 2, 3, 4টের সময় বাড়ি ফিরতে হয়। শুধুমাত্র রাত্রি 10টার মধ্যে প্রত্যেকটি মেয়ে বাড়ি ফিরে আসবে। আমরা কি প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছি? ক্রমশ মধ্যযুগে ফিরে যাচ্ছি? এটা কোন ধরনের নিদান দেওয়া? এবং স্বর্ণালী, এই প্রসঙ্গে আরও একটা কথা আমি তোমাকে বলতে চাই, যে ঘটনাটি ঘটেছে আরজি করে, সেটাকে শুধুমাত্র যদি ক্রাইম এগেনস্ট ওমেন হিসেবে দেখা হয়, আমি ক্রাইম এগেনস্ট ওমেনকে ছোট করছি না, লঘু করছি না, কিন্তু তাকে যদি শুধুমাত্র ক্রাইম এগেনস্ট ওমেন হিসেবে দেখা হয়, তাহলে এই ঘটনাটার পিছনে যে ষড়যন্ত্রকারীরা, যে চক্রান্তকারীরা রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে অপারগ হব। এবং একটা কথা খুব জরুরি, বলা জরুরি, যে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে সরকার বলে এসেছে যে অমুক ঘটনার সঙ্গে বহিরাগতরা যুক্ত, অমুক সময় বহিরাগতরা এসেছিল। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো বহিরাগতরা এসে করে যায়নি, তারা ওই হসপিটালেরই লোক, তারা স্বাস্থ্য সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তাদের আমরা প্রায় চিনে ফেলেছি এবং তাদেরকে, তাদের মুখগুলো সাধারণ মানুষের কাছে বার করা দরকার। একদম একদম একদম। জিষ্ণু, কি বলবেন? এক্ষেত্রে দুটো জিনিস আমার বলার কথা। প্রথম কথা হচ্ছে, উনি যেটা বললেন তার সঙ্গে আমরা একদমই সহমত, যে যদি আমরা ডাক্তারি করতে এসেছি, আমরা কাজ করতে এসেছি, এখানে যদি লিঙ্গগত বৈষম্য যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, তো এর কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে ডাক্তারি পড়াটা বন্ধ করে দিক, মেয়েদের উন্নতিটা বন্ধ করে দিক, মেয়েদের এগিয়ে চলাটা বন্ধ করে দিক। যদি উনি এই কথা, জিষ্ণু, এখানে তো আপনারা বলতে পারেন তাহলে আমাদের মুখ্যমন্ত্রী ফুল টাইম হলো কি করে? তাহলে 12 ঘন্টা মুখ্যমন্ত্রী 12 ঘন্টা শিফটে করুক, রাত্রিবেলার জন্য অন্য কোনো মুখ্যমন্ত্রী নির্বাচন করা হোক। আমি এই কথাটা বলতে পারতাম, কিন্তু এই রকম একটা নিউজ মিডিয়াতে এসে এই রকম কথা বললে অনেকে হয়তো আমাকে রাজনৈতিক রং লাগিয়ে দেবে। 100 বার। সেই জন্য আমি শুধু এই কথাটা বলতে পারলাম না। আপনাদের, আমি সেটা দেখছিলাম গতকাল, আপনারা, আমি তো বললাম হ্যাটস অফ জুনিয়র ডাক্তারদের, তাদের অন্তত সেইটুকু ধক হয়েছে যে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকের হয়নি লালবাজারের সামনে বসে মেরুদণ্ড নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা, রাতভর অপেক্ষা করা, ভোরবেলা রকম একটা স্লোগান তোলা, আর তারপর সন্ধ্যেবেলা গিয়ে বিনীত গোয়েলের টেবিলের ওপর রেখে ডেপুটেশন দেওয়া যে স্যার আপনি পদত্যাগ করুন। প্লিজ জিষ্ণু, শেষ করুন আপনি। তো সেই হিসাবে এর তো আমরা অত্যন্ত স্ট্রংলি বিরোধিতা করছি। এরকম করে একটা
মহিলাকে সুরক্ষা দেওয়া, আমি যদি এটা বলি যে রাস্তায় বেরোনোর কাটা পড়ে আছে, রাস্তায় বেরোনোর পরে কাটা যাতে পড়ে না থাকে, রাস্তা যাতে রাস্তা যাতে সুন্দর করে তৈরি হয়, রাস্তাটাতে চলার যোগ্য হয়, সেটা কাজ হচ্ছে সরকারের। এটা কাজ নয় সরকারের যে রাস্তায় তুমি বেরোই না। তো ঠিক সেই রকমভাবে যে মহিলারা যদি কাজ করেন তাদের সুরক্ষা দেওয়ার কাজটা সরকারের, কিন্তু মহিলারা কাজ করবেনই না, 12 ঘন্টা কাজ করবেন না, 14 ঘন্টা কাজ করবেন না, কত ঘন্টা কাজ করবেন সেটা সরকার যদি ঠিক করে দেয়, তাহলে তো বলতে খুবই লজ্জা করছে যে আমরা যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের আমি কথা বলবো, এত মহিষী নারীর ব্যাপারে আমরা কথা বলে আসি, তাদেরকে অপমান করা হয়, তাদের কাজকে আমরা ছোট করে দেখছি। যদি এরকমই সুরক্ষা দেওয়ার নামে যদি এগুলো, মানে রাস্তায় গর্ত থাকলে আমি গর্ত বোঝাবো না, আমি বলবো এই রাস্তায় মেয়েদের যাওয়ার দরকার নেই। কথার সঙ্গে ছোট্ট একটা এডিশন করবো, এরপরে এরকম কথা শুনতে হবে না তো যে রাত্রিবেলা মহিলা পেশেন্টদের হসপিটালে ভর্তি রাখবেন না সরকারি হসপিটালে, হতেই পারে, সেটাও নিরাপদ।